স্ক্রিনে একজন বিখ্যাত তারকার ছোটবেলার ছবি দেখানো হবে, বলতে হবে তিনি কে। পর্দায় চোখ রাখি। না, আমি এবার কার কাছে যাব ভাবছি। সুমাইয়া আক্তার লিজা এবং নাসিমা হক, কে কি পারফর্ম করবে? আমি একটা চিঠি পড়ে শোনাতে পারি। এটা কি তসলিমা নাসরিনের খোলা চিঠি? জি। ওয়াও, মানে আমার খুবই ফেভারিট এটা এবং অনেক পছন্দের, অনেক স্মৃতি আমার মনে পড়ে যায় এটা শুনলে। ঠিক আছে, শুনে ফেলি তাহলে। আচ্ছা, পুরো চিঠি নয়, সংক্ষিপ্ত নির্বাচিত একটা অংশ নির্বাচিত পড়ছি। প্রিয় রুদ্র, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুড়েই থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? তুমি জগৎ সংসারে ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে? আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? এ আমি বিশ্বাস করি না। ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাঁটতে হাঁটতে। কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল। এ জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সাথে প্রেম করছো, এ আমার সইত না। কি অবুঝ বালিকা ছিলাম, তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি জুতারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটি লিখেছিলে তুমি। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার, নেলি খালার, নাকি শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলেই আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না। তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। এতে সকাল। অনবদ্য, অনবদ্য, এক কথায় অনবদ্য। আমি একদম আমার ইউনিভার্সিটি লাইফে ফিরে গেছি। আমি শুনছি আর আমি একটু একটু করে স্মৃতি রোমন্থন করছি। ও মাই গড। থ্যাংক ইউ। আমরা এবার মায়ের কাছে যাব। গান। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতুর ফাগুনে তোর কৃষ্ণ চূড়ার পলাশ বনে কিসের হাসি। ফাগুনে তোর কৃষ্ণ চূড়ার পলাশ বনে কিসের হাসি। চৈতি রাতে উদাস সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি। ও আমার বাংলা মাতুর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়িয়ে, যায় জুড়িয়ে। ও আমার বাংলা মাতুর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। গান হলো, চিঠি পাঠ হলো, এবার আমি আবারও গেম শুরু করতে চাই। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন। স্ক্রিনে একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। আগে ভিডিওটি দেখবেন, তারপর আমি প্রশ্নটি করছি। লেটস হ্যাভ এ লুক।
অন্যায়করণের জন্য না, অন্যায়ের শেষ করণের জন্য। ওইসব কেতাবি কথা রাখো, আমার দলে আইসা পড়ো। 22 গ্রামের মানুষ ভয় ভক্ষণ কইয়া কাঁপব তোমার দলে। যে মাতবরের কথায় অন্যের জমি দখল করে, যে মাতবরের কথায় অন্যের জমির ধান মাতবরের গোলায় উঠায়, যে মাতবরের হুকুমের ন্যায় অন্যায় বিচার না করে মানুষের মাথা ভাঙে, তার দলে এই চলচ্চিত্রটি খুবই বিখ্যাত একটি চলচ্চিত্র, যেটি আসলে প্রথম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেয়েছিল এবং এটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। প্রশ্নটি হলো, চলচ্চিত্রটির নাম কি? খুবই সহজ, খুবই সহজ, বলুন। নয়নমণি। না, উত্তর ভুল হয়ে গেল, দরকার ছিল না, টুতে ছিলেন, -4 হয়ে গেল তো। আগের -2 পরে -2। সঠিক উত্তর হবে লাঠিয়াল। আপনাদের জন্য এবারে প্রশ্ন, আরো একটি ধাঁধা। 6 পায়ে আসে, 4 পায়ে বসে, 2 পায়ে ঘষে, গ্রীষ্মের ফল ভালোবাসে। এনিওয়ান? ওকে, বলে দিচ্ছি, সঠিক উত্তর হবে মাছি। আপনাদের জন্য পরবর্তী প্রশ্ন, স্ক্রিনে আপনাদেরকে কয়েকটি সিম্বলিক ছবি দেখানো হবে, ছবিগুলো দেখে একটি সিনেমার নাম বলতে হবে। লেটস হ্যাভ এ লুক। খুবই ইজি, ছবি দেখে সিনেমার নামটা বলতে হবে। 1974 সালে মুক্তি পেয়েছিল, বলুন। সোনার কেল্লা। আপনি শিওর? প্রিটি শিওর। উত্তর সঠিক হয়েছে। এটা খুব ইজি ছিল, খুবই ইজি ছিল। সোনা এবং কেল্লার ছবি দেয়া আছে, দেখে নেই। আপনাদের জন্য পরের প্রশ্ন, বিশ্বকাপের প্রশ্ন। 2022 বিশ্বকাপে আপনাদেরকে নিয়ে যাব। 2022 সালের ফুটবল বিশ্বকাপে গোল্ডেন বুট পেয়েছিলেন কে? অপশন এ লিওনেল মেসি, অপশন বি এমবাপ্পে, অপশন সি লুকা মদ্রিচ। বলো। এমবাপ্পে। শিওর? শিওর। উত্তর সঠিক হয়েছে, 4 পয়েন্টস। গুড জব। এটা না পারলে মাইর দিতাম আমি। আপনাদের জন্য শেষ প্রশ্ন, খুবই সহজ। স্ক্রিনে একজন বিখ্যাত তারকার ছোটবেলার ছবি দেখানো হবে, বলতে হবে তিনি কে। পর্দায় চোখ রাখি। দেখে নেই কারা কারা কারা। মাঝের পরিবার, অর্পিতা। বলুন বলুন। সালমান শাহ। শিওর? শিওর। দেখে নেই। ভেরি গুড জব। 10টি প্রশ্ন হয়ে গেল। বউ শাশুড়ি